বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গত রাত থেকে রূপাইয়ের চোখে ঘুম নেই, কারণ ছোট কাকিমণির মোবাইল থেকে পাওয়া কিছু তথ্য তার মাথায় ঘুরপাক খাচ্ছে। সে বুঝতে পারছে বাড়ির ভেতরে এমন একজন মানুষ আছে যে বহু বছর ধরে সবাইকে ধোঁকা দিয়ে এসেছে, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে কিছু বলা যাবে না। এদিকে রেহান নিজের ঘরে বসে পুরনো কিছু মেডিকেল নথি দেখছিল। হঠাৎ তার হাতে একটি পুরনো প্রেসক্রিপশন আসে। সেখানে এমন একটি ওষুধের নাম লেখা ছিল যা কাউন্সেলিং পরীক্ষার একদিন আগে তাকে খাওয়ানো হয়েছিল। ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া দেখে রেহান অবাক হয়ে যায়। সেই ওষুধ খেলে তীব্র পেট ব্যথা ও অচেতন হওয়ার সম্ভাবনা থাকে। মুহূর্তেই তার মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন পরীক্ষায় যাওয়ার আগেই সে অসুস্থ হয়ে পড়েছিল। ঠিক তখনই রূপাই ঘরে ঢুকে বলে, নাজবাবু, আমি মনে করি আপনার ডাক্তার হতে না পারার পেছনে শুধু ভাগ্য নয়, কারো পরিকল্পনাও ছিল। রেহান অবাক হয়ে রূপাইয়ের দিকে তাকায়। সে জানতে চায়, তুমি এসব কি বলছো? রূপাই সরাসরি কিছু না বলে শুধু বলে, আমি খুব শিগগিরই সব প্রমাণ নিয়ে আসব, তারপর আপনি নিজেই সব বুঝে যাবেন। অন্যদিকে হাসপাতালে বসে মধু প্রচণ্ড রাগে ফুঁসছিল। মল্লিক বাড়িতে এসে সে যে সহানুভূতি পাবে ভেবেছিল, তার বদলে রেহান প্রকাশ্যে তাকে অপমান করেছে। তাই এবার সে আরও বড় চাল চালার সিদ্ধান্ত নেয়। মধু তার বন্ধু ডক্টর মালবিকাকে ফোন করে বলে, রেহানকে শুধু বদনাম করলেই হবে না, এবার ওর চাকরি, কেরিয়ার আর সম্মান সবকিছু একসাথে শেষ করতে হবে। মালবিকা কিছুটা ভয় পেয়ে বলে, মধু, বিষয়টা অনেক দূর চলে যাচ্ছে। মধু ঠান্ডা গলায় উত্তর দেয়, যতক্ষণ না রেহান আমার সামনে মাথা নত করছে ততক্ষণ আমি থামব না। এদিকে মল্লিক বাড়িতে ছোট কাকিমণি খুব অস্বস্তিতে ছিল। তার মনে হচ্ছিল রূপাই নিশ্চয়ই কিছু জেনে গেছে। বারবার সে নিজের ঘরে গিয়ে ড্রয়ার, আলমারি আর পুরনো কাগজপত্র পরীক্ষা করতে থাকে। হঠাৎ সে দেখতে পায় তার একটি গুরুত্বপূর্ণ ফাইল উধাও। ফাইলটি দেখে আতঙ্কিত হয়ে যায় কাকিমণি, কারণ ওই ফাইলের ভেতরে এমন কিছু কাগজ ছিল যা প্রকাশ পেলে বহু বছরের গোপন সত্য সামনে চলে আসবে। সন্ধেবেলায় রূপাই গোপনে সেই ফাইল নিয়ে দেখা করতে যায় এক বৃদ্ধ ফার্মাসিস্টের সঙ্গে। লোকটি ফাইল দেখেই চিনে ফেলে। তিনি বলেন, এই প্রেসক্রিপশনগুলো আমি বহু বছর আগে দিয়েছিলাম, কিন্তু যার নামে ওষুধ নেওয়া হয়েছিল তিনি নিজে আসেননি, অন্য একজন মহিলা এসে ওষুধ নিয়ে গিয়েছিলেন। রূপাই কাঁপা গলায় জিজ্ঞেস করে, মহিলার নাম মনে আছে? বৃদ্ধ কিছুক্ষণ ভেবে বলেন, নাম ঠিক মনে নেই, তবে সবাই তাকে কাকিমণি বলে ডাকত। এই কথা শুনে রূপাই স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে একই সময়ে মধু একটি নতুন নাটক সাজাতে শুরু করে। সে হাসপাতালের এক জুনিয়র ডাক্তারকে টাকা দিয়ে বলে, আগামীকাল যদি তদন্ত হয় তুমি বলবে রেহানের নির্দেশেই সব হয়েছে। কিন্তু তাদের কথোপকথন অজান্তেই রেকর্ড হয়ে যায় হাসপাতালের সিসিটিভি অডিও সিস্টেমে। পরদিন সকালে মল্লিক বাড়িতে সবাই একসঙ্গে বসেছিল। ঠিক তখনই রূপাই সামনে এসে বলে, আজ আমি এমন একজনের মুখোশ খুলব যাকে এই বাড়ির সবাই বিশ্বাস করে। কাকিমণির মুখ ফ্যাকাশে হয়ে যায়। রেহান অবাক হয়ে বলে, রূপাই, কি বলতে চাইছো? রূপাই ধীরে ধীরে সেই পুরনো ফাইলটি টেবিলের উপর রাখে। আর ঠিক তখনই বাড়ির বাইরে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে নেমে আসে হাসপাতালের সুপার, সঙ্গে দুজন তদন্তকারী অফিসার। সবাই হতবাক হয়ে যায়। তদন্তকারী অফিসার ঘরে ঢুকেই বলেন, ডক্টর মধুমিতা করা অভিযোগের তদন্তে আমরা নতুন কিছু প্রমাণ পেয়েছি, আর সেই প্রমাণ অনুযায়ী পুরো ঘটনাটা অন্যদিকে মোড় নিতে চলেছে। মধু দূরে দাঁড়িয়ে সব শুনছিল। তার মুখের আত্মবিশ্বাস ধীরে ধীরে ভয়ে পরিণত হতে শুরু করে। আর রূপাই মনে মনে বলে, আজ শুধু মধুর নয়, কাকিমণিরও সব সত্যি সামনে আসবে। আজ মল্লিক বাড়িতে এমন ঝড় উঠবে যা কেউ কখনো কল্পনা করেনি। তদন্তকারী অফিসারের কথা শুনে পুরো মল্লিক বাড়ি নিস্তব্ধ হয়ে যায়। জেঠু, জেঠিমা, সৌম্য, মিশকা সকলেই একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। রেহান বুঝতে পারছিল আজ হয়তো এমন কিছু প্রকাশ পেতে চলেছে যা তার জীবনের গতিপথই বদলে দেবে। অফিসার ধীরে ধীরে একটি ফাইল বের করে টেবিলের ওপর রাখলেন। তারপর বললেন, ডক্টর মধুমিতা যে রিপোর্ট দেখিয়ে রেহানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, সেই রিপোর্টের সত্যতা নিয়ে আমাদের সন্দেহ হয়েছিল। তাই আমরা হাসপাতালের মূল সার্ভার থেকে সমস্ত রেকর্ড সংগ্রহ করেছি। এই কথা শুনে মধুর মুখের রং পাল্টে যায়। সে তাড়াতাড়ি বলে ওঠে, না না, এসব ভুল, আপনারা ভুল তথ্য পেয়েছেন। কিন্তু অফিসার তার কথা উপেক্ষা করে। বলেন, আমাদের কাছে এমন প্রমাণ আছে যা দেখায় কিছু রিপোর্ট পরে পরিবর্তন করা হয়েছে। সৌম্য অবাক হয়ে বলে, মানে রিপোর্ট জাল করা হয়েছে? অফিসার মাথা নেড়ে সম্মতি জানান। ঠিক তখনই রূপাই সামনে এগিয়ে আসে। সে নিজের ব্যাগ থেকে একটি পেন ড্রাইভ বের করে বলে, স্যার, আমার কাছেও কিছু রেকর্ডিং আছে, আমি মনে করি এগুলো আপনাদের কাজে লাগবে। কাকিমণির বুক ধড়ফড় করতে শুরু করে।